আমরা মুসলমান প্রতিটা কাজে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে করব সম্মান। এর মধ্যে আমরা যখন প্রস্রাবখানায় ঢুকি তখনও কিন্তু আমাদের আমলনামার মধ্যে সবযুক্ত হবে যদি আমি এই 8টা কাজ করি। এই 8টা কাজ কি? নাম্বার 1 হচ্ছে এই সুন্নাহগুলো মানুষের কাছে শেয়ার করে দিবেন ভাই, এই সমস্ত সুন্নাহ। নাম্বার 1 হচ্ছে বাম্পা দিয়ে প্রবেশ করা। নাম্বার 2 হচ্ছে মাথা ডাকিয়ে রাখা, টুপি দ্বারা অথবা কাপড় দ্বারা। নাম্বার 3 নাম্বার হচ্ছে জুতা স্যান্ডেল পায়ে রাখা। 4 নাম্বার হচ্ছে দিলে দিলে ইস্তেগফার করা, অর্থাৎ দিলে দিলে ইস্তেগফার করা। তারপর হচ্ছে ডিলা কুলুপ ব্যবহার করা। অনেকে ডিলা কুলুপ ব্যবহার করে না, ডিলা কুলুপ চারায় প্রস্তাব পায়খানা করে বলে। এর দ্বারা কিন্তু সে নাপাক অবস্থায় থাকা যায়। আর এই নাপাক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নাপাক থাকবে কবরের মধ্যে তার অনেক ভয়ানক শাস্তি হবে। এই ভয়ানক শাস্তি থেকে বাঁচতে হলে সব সময় থাকতে হবে পাক এবং পবিত্র। ডিলা কুলুপ ব্যবহার করা, তারপর পানি খরচ করা। আমরা অনেকে ডিলা কুলুপ ব্যবহার না করে পানি খরচ করে বাইর হয়ে আইসা বলি, এটা করা যাবে না ভাই দুস্থ বুজুর্গ। পানি খরচ করা, আগে পিছে দোয়া পড়া। আমরা অনেকে আছি ঢোকার সময় দোয়া পড়ি না, বাইর হয়েও দোয়া পড়ি না। ঢোকার সময় দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। হে আল্লাহ, আমি খারাপ পুরুষ জিন এবং নারী জিন হইতে তোমার কাছে আশ্রয় চাই। পরে বের হওয়ার পরে যে দোয়াটা পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আফা ওয়া আফানি। এই ছিল আজকের ছোট্ট ভিডিওটা। এই মেসেজটা যদি মানুষের কাছে শেয়ার করে দেন, অনেক মানুষ আমল করতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।